আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। প্রথমেই কিছু জামা কাপড় ছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম। ঘরে জামা কাপড় এলোমেলো থাকলে দেখতে ভালো লাগে না, এই জন্য আগে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম। বাচ্চাদের ছোট ছোট জামা কাপড়গুলো এদিক সেদিকে পরে থাকে। বাচ্চাদের জামাগুলো আগে একটু গুছিয়ে নিলাম। আজকে আমি আমার দ্বিতীয় ভিডিও আজকে শুরু করেছি। আজকের ভিডিওটি আমার দ্বিতীয় ভিডিও। আমার ভিডিওটি যদি কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শুরু করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। জানি না অবশ্যই ভিডিওর কথা বলাগুলো কেমন হয়। জামা কাপড়গুলো গুছিয়ে বিছানা ঝেড়ে নিলাম। বিছানাটা অবশ্যই গুছানোই ছিল, ঝেড়ে নিলাম। বিছানাটা গোছানো শেষ করে এদিকে চলে এলাম মেয়ের জন্য কিছু নাস্তা বানানোর জন্য। আজকে তেমন রান্না বান্না নেই, এর জন্য বিকেলে মেয়েকে একটু নাস্তা বানিয়ে দিলাম। এখানে আজকে রান্না করছি পাস্তা। মেয়েকে বিকেলে পাস্তা রান্না করে দিচ্ছি। প্রথমে পানিটা একটু গরম করে ওর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। হালকা মরিচ দিচ্ছি, বাচ্চা মানুষ তো ঝাল পছন্দ করে না। একটু ডিম ভেঙে রাখছিলাম, দিয়ে দিলাম। পাস্তাগুলো ভালো করে পানি ঝরিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে পাস্তাগুলোর গায়ের সাথে গায়ে লেগে না যায়। পাস্তাগুলো ধুয়ে না নিলে এটা আঠালো ভাব হয়ে যাবে, এই জন্য পাস্তাগুলো ধুয়ে নিচ্ছি। এটা ভালো করে একটু ভেজে নিতে হবে।
প্রায় রান্না করা শেষ। এটা এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামিয়ে তারপর মেয়েকে দিয়ে দেব। নাস্তাটা করে তারপর মেয়ে পড়তে বসবে। একটু কিছু খেয়ে পড়তে বসলে পড়ার মাঝে আর বাচ্চারা ডিস্টার্ব করে না, এর জন্য আগে কিছু খাই দিয়ে দিলাম। খেয়ে নিয়ে পড়তে পারবে।